আসসালামু আলাইকুম। নিউজ ডেস্ক এইচডিতে আপনাদেরকে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ভারতের মুসলিমদের নিয়ে ইরানের সর্বোচ্চ নেতার মন্তব্য, নিন্দা জানালো নয়াদিল্লি। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে ভারত আগ্রহী, বললেন জয়শঙ্কর। সুদানে 5 জুনের ভয়াবহ হামলার পিছনে কারা? যুক্তরাষ্ট্রে রাহুলের বক্তব্যকে নিয়ে ক্ষোভ ঝাড়লেন মন্ত্রী রভনীত। ইউক্রেনে যুদ্ধ করতে চেয়েছিলেন ট্রাম্পকে হত্যা চেষ্টায় অভিযুক্ত রুট। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত। ভারতের সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে নয়াদিল্লি। রণবীর জয়সওয়াল বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা ভারতের সংখ্যালঘুদের নিয়ে যে মন্তব্য করেছেন তা তীব্র নিন্দা জানাই আমরা। এগুলো ভুল তথ্য এবং অগ্রহণযোগ্য। যেসব দেশ সংখ্যালঘুদের নিয়ে কথা বলছে, পরামর্শ দিচ্ছি, তারা যেন অন্যদের নিয়ে পর্যবেক্ষণ দেওয়ার আগে নিজেদের কর্মকাণ্ডের দিকে নজর দেয়। সোমবারে ইরানের রাজধানী তেহরানে ধর্মীয় নেতাদের একটি সমাবেশে বক্তব্য দেন খামেনি। খামেনির পোস্টে বলা হয়, মিয়ানমার, গাজা, ভারত অথবা অন্য কোনো স্থানে মুসলিমরা যে দুর্দশার মধ্যে রয়েছে তার প্রতি যদি অমনোযোগী হয়ে পড়ি, তাহলে আমরা নিজেদের মুসলিম হিসেবে বিবেচনা করতে পারি না। এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সে দেশের অভ্যন্তরীণ বিষয়, তা নিয়ে আমরা কোনো মন্তব্য করার সমীচীন নয়। কিন্তু প্রতিবেশী হিসাবে সে দেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক জারি রাখতে ভারত আগ্রহী। সম্পর্ককে ভারত আরও এগিয়ে নিয়ে যেতে চাই। জয়শঙ্কর বলেন, প্রতিবেশীরা একে অন্যের সঙ্গে জুড়ে থাকবে। বাংলাদেশের সঙ্গে আমাদের ব্যবসা বাণিজ্যের সম্পর্ক রয়েছে, মানুষের সঙ্গে মানুষের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। এই সম্পর্ক ও যোগাযোগ আরও এগিয়ে নিয়ে যেতে আমরা আগ্রহী। নরেন্দ্র মোদী সরকারের 3য় দফায় শাসনের 100 দিন অতিক্রান্ত উপলক্ষে জয়শঙ্করের কথা বললেন এনটিডির সঙ্গে। আমরা সবসময় বিদ্যমান সরকারের সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলি। এদিকে সুদানের 40 বছর বয়সী কৃষক আল ইব্রাহিমের জীবনে দুঃস্বপ্ন নেমে এসেছিল গত 5 জুন বিকালে। এই সময় আকস্মিকভাবে তাদের গ্রামে সর্বত্র ভারী অস্ত্রের বিরামহীন ঝনঝনানি শুরু হয়েছিল। সেই বিকালের কথা স্মরণ করে ইব্রাহিম বলেন, তরুণ বয়স থেকে জীবনে আমি এমন গোলাবর্ষণের ঘটনা আর দেখিনি। সেদিন 4 ঘন্টা বোমাবর্ষণ চলেছিল। এতে ঘরবাড়ি ধ্বংস হয়ে গিয়েছিল। চারিদিকে শিশু কান্না, নারী, বয়স্করা ছিল অসহায়। তারা পালানোর উপায় খুঁজে পাচ্ছিল না। স্থানীয় তথ্য মতে ওই দিনের হামলায় সুদানের ওয়াদ আল নুরাহ গ্রামে অন্তত 100 বেসামরিক মানুষ মারা গিয়েছিল। যুক্তরাষ্ট্রের সফরে গিয়ে শিখ সম্প্রদায় নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বক্তব্যকে কেন্দ্র করে তার উপর ক্ষোভ ঝাড়েছেন বিজেপি কেন্দ্রীয় মন্ত্রী রণবীর সিং বিট্টো। গতকাল রোববারে তিনি বলেন, রাহুল ভারতের নাগরিক নন। যদি 1 নম্বর সন্ত্রাসী ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা হয়, তাহলে সেই সন্ত্রাসী হবেন রাহুল গান্ধী। দেশের শত্রুরা রাহুলকে সমর্থন করে বলেই মন্তব্য করেন মন্ত্রী রণবীর সিং। তিনি বলেন, রাহুল গান্ধী ভারতীয় নাগরিক নন। তিনি বেশিরভাগ সময় দেশের বাইরে কাটান। তিনি নিজের দেশকে যথেষ্ট ভালোবাসেন না, কারণ তিনি বিদেশে যান এবং সবকিছু ভুলভাবে উপস্থাপন করেন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার অভিযোগে রায়ান ওলসি রুথ নামের এক বন্দুকধারীকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা। অভিযুক্ত বন্দুকধারীর নাম রায়ান ওলসি রুথ। তার বয়স 58। এখন তিনি পুলিশের হেফাজতে রয়েছেন। বিষয়টি তদন্ত শুরু হয়েছে। এদিকে বন্দুকধারীর বিষয়ে জানতে উঠে পড়ে লেগেছেন মার্কিন গণমাধ্যমগুলো। তথ্য অনুযায়ী অভিযুক্ত ওয়েলসি রুথের বাড়ি নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে। তিনি একসময় নির্মাণ শ্রমিক ছিলেন। সামরিক বাহিনীতে কাজ করার কোনো অভিজ্ঞতা তার নাই। তবে ওয়েলসি রুথ একাধিকবার সশস্ত্র লড়াইয়ে অংশ নেওয়ার চেষ্টা চালিয়েছেন। বিশেষ করে 2022 সালে রাশিয়া ইউক্রেনের সামরিক অভিযান শুরুর পর যুদ্ধে অংশ নিতে তিনি ইউক্রেনে গিয়েছিলেন।